কোনো কাজে সফলতা আসছে না। যে কাজই আপনি করতে যাচ্ছেন, সেই কাজে আপনি হোঁচট খাচ্ছেন। সেই কাজে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি লস খাচ্ছেন। এভাবে করে আপনি দেউলিয়া হয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, ভাগ্য খুলছে না, নসিব খুলছে না, উন্নতি আসছে না। কোনো কাজে আপনি সাকসেস হতে পারছেন না। প্রিয় দর্শক, কঠিন চিন্তার মধ্যে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন। কি করবেন? কঠোর পরিশ্রম, মেহনত এবং পরিকল্পনা প্ল্যান করার পরও আপনার এই অবস্থা। আপনি সফল হতে পারছেন না। কঠিন টেনশনে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি লিখে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিব খুলে দেবেন। আপনার ভাগ্য খুলে যাবে। আপনি এবার থেকে যে কাজই করবেন, সেই কাজে আপনি সফল কাম হবেন। আপনি সফল হবেন, সফলতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। ক্ষতি হতে, নোকসান হতে, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কাজে উন্নতি, বরকত পরিপূর্ণরূপে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো কাজ যদি আপনার জন্য অমঙ্গল হয়, ক্ষতিকারক হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অমঙ্গল অকল্যাণ কাজ হতে আপনাকে দূরে রেখে দেবেন। আপনাকে এই কাজে জড়িয়ে দেবেন না। আপনাকে ক্ষতি হতে, বিপদ হতে আপনাকে রক্ষা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায়, তিনি তেনার দায়িত্ব পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে অসফলতা হতে এবং অকল্যাণ অমঙ্গল হতে, বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই মূল্যবান আমলটি যদি আপনি করেন, এবার থেকে আপনার আর রিজিকের চিন্তা করতে হবে না। অর্থাৎ বেউজ্জতির রিজিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, সম্মানজনক রিজিক জারি করে দেবেন। এর মতলব হচ্ছে, যতদিন এই দুনিয়ার বুকে আপনি থাকবেন, দুনিয়ার বুকে আপনি অবস্থান করবেন, ততদিন আপনি সম্মানজনক রিজিক পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পৃথিবীর সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তিনি রিজিক পৌঁছান, তিনি রিজিক দেন, কেননা তিনি হচ্ছেন রিজিকের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের অতল তলে যদি ক্ষুদ্র একটি প্রাণী ক্ষুধার্তর যন্ত্রণায় যদি চিৎকার করে, আল্লাহ পাক শোনেন এবং তার রিজিকের ব্যবস্থা করে দেন এবং তার খিদেকে নিবারণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে তিনি প্রত্যেক সৃষ্টি জীবকে তিনি রিজিক পৌঁছাচ্ছেন। প্রিয় দর্শক, এর পরেও আমাদের ভুললে চলবে না, এই দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যারা আল্লাহ পাককে অসন্তুষ্ট করেন, যারা আল্লাহ পাকের নাফরমানি করেন। আর এভাবে করে আল্লাহ পাক তাদেরকে রিজিক তো দিচ্ছেন, কিন্তু বেউজ্জতির রিজিক, অসম্মানজনক রিজিক। এইভাবে করে তারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে এবং তারা অপমানকর রিজিক তারা পাচ্ছে। আল্লাহ পাক এই রকম অপমান, লাঞ্ছনা, এই রকম বিপদ হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে যে রিজিক দেবেন, সেটা হবে সম্মানজনক রিজিক। যেভাবে রিজিক আসবে, সেটা আপনি ইজ্জতের সঙ্গে পাবেন। ইজ্জতের সঙ্গে আপনি টাকা পয়সা ইনকাম করবেন। ইজ্জতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দৌলত দেবেন, খাজানা দিয়ে দেবেন, ধন সম্পদের সব দরজা আল্লাহ পাক খুলে দেবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনার উপরে খুশি হয়ে যাবেন, আপনার উপরে সন্তুষ্ট হবেন। আর আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, গোটা দুনিয়া তাদের কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি এতটাই দুর্দান্ত আমল। এই আমলটি করলে অভাব
চিরদিনের জন্য দূর হয়ে যাবে। অভাব অনটন আর কখনো কোনোদিন সংসারে উঁকি মারতে পারবে না। আপনার সংসার হবে সচ্ছল, আপনার সংসার হবে উন্নত। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধনী, বড় গুণী বানিয়ে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিকে আপনার পরিবারে, আপনার সমাজে সর্বত্র আপনার ইজ্জত, আপনার সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন। প্রত্যেকের অন্তরে আপনার সম্মান হবে, আপনার ইজ্জত হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইজ্জত সম্মান দুনিয়ার কোনো আসবাবের কাছে নেই, দুনিয়ার কোনো শক্তির কাছে নেই, টাকা পয়সার মধ্যে নেই। ইজ্জত সম্মান আছে আল্লাহ পাকের কাছে, আর এটা আসেও আল্লাহ পাকের পক্ষ হতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহ পাকের জন্যই তো সব সম্মান ইজ্জত। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জতওয়ালা বানিয়ে দেন, তাকে সম্মান দেন। আবার যাকে ইচ্ছা করেন তাকে বেউজ্জতি করেন, তাকে লাঞ্ছিত করে দেন। প্রিয় দর্শক, ইজ্জত সম্মানের সঙ্গে আমরা সকলেই বেঁচে থাকতে চাই। আমরা মাথা উঁচু করে চলতে চাই, অপমান লাঞ্ছনা হতে আমরা দূরে থাকতে চাই। প্রিয় দর্শক, এটা আমাদের সকলের ইচ্ছা, বাসনা, এটা আমাদের স্বভাবগত ইচ্ছা বাসনা। এই ইচ্ছা বাসনাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এই আমলের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, টাকা পয়সার অভাবে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে। কেননা আল্লাহ পাক আপনার আর্থিক উন্নতিকে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেবেন। আল্লাহ পাক এই আমলের বরকতে পরিশোধ করে দেবেন। ঋণের বালা মুসিবত হতে, টেনশন পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমলটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে, ৩টি সওয়াল করবে, আপনি সহজেই জবাব দিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে কবরের আযাব আপনার জন্য মাফ হয়ে যাবে। কবরের আযাব মাফ হয়ে যাওয়ার মানে হচ্ছে কবরের জিন্দেগি আল্লাহ পাক আপনার জন্য বেহেশতের বাগান বানিয়ে দেবেন। বেহেশত হতে শীতল হাওয়া আপনার আলামে বারজাকে আসবে। আপনি অত্যন্ত আরামের সঙ্গে আপনি অবস্থান করবেন, কেননা আপনার কবর বেহেশতের বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকেরই হিসাব হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ থাকবেন, আল্লাহ পাকের বান্দা ও বান্দি থাকবে, তাদেরকে আল্লাহ পাক হিসাব নেবেন না। আল্লাহ পাক অর্ডার করবেন, আদেশ দেবেন, আমার এই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। এই রকম সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন এই আমলের ওসিলাতে। প্রিয় দর্শক, এই আমলটি পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে। সেই পবিত্র কোরআনুল কারিম হতেই আপনাদেরকে আমি এই আমলটি শেখাবো ইনশাল্লাহ। খুবই সহজ আমল এবং খুবই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, এবং দুনিয়া এবং পরকালে সফলতা এবং কামিয়াবি দানকারী আমল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান অসাধারণ আমলটি কি। কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম যে আমলের কথা বলেছেন, সেই আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক বলছেন, যারা নামাজ কায়েম করবে, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করবে, এটি হচ্ছে সর্বপ্রথম আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নামাজ সহিভাবে, সুন্দরভাবে, যেভাবে নামাজ পড়া উচিত সেইভাবে তোমরা নামাজ পড়বে। এটাই হচ্ছে নামাজ কায়েম করার অর্থ। তো সর্বপ্রথম আমল হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে ওয়ারাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তোমাকে যে রিজিক যতটুকু দিয়েছেন, তন্মধ্য হতে তুমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে। অভাবী মানুষদেরকে তুমি দান করবে, তোমার সাধ্যমতো তুমি দান করবে। তোমাকে অনেক বেশি দান করতে হবে না।
তোমার প্রয়োজনটুকু রেখে দিয়ে যৎ সামান্য সাধ্যমতো যতটা চাইবে আল্লাহ পাকের রাস্তায় সদকা দান তুমি করে দেবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আমল এটি করতে বললেন। এরপর তিনি বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন এবং ঈমানের হক আদায় করনে ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে দারাজাত, অর্থাৎ সম্মান ইজ্জত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক তাদের রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে মউত পর্যন্ত তাদেরকে সম্মানজনক রিজিক দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের আমলকে এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন, তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা আমার কাছে ইস্তেগফার করবে, আমার কাছে যারা গোনা মাফ চাইবে, ইস্তেগফার পাঠ করবে, আমি তাদেরকে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তাদেরকে আমি ধন সম্পদ দিয়ে সাহায্য করব। প্রিয় দর্শক, গোটা দুনিয়া ধন সম্পদের পিছনে ছুটছে, কিন্তু দেবেন আল্লাহ পাকই। আল্লাহ পাকই দেবেন। আমি আপনি কিছুই করতে পারবো না। আমি আপনি ইচ্ছে মতন ইনকাম করতে পারবো না। আমি আপনি ইচ্ছে মতন ধন সম্পদ নিজের কাছে জড়ো করতে পারবো না। সবটাই হবে আল্লাহ পাকের ইশারাতে। সুতরাং সেই আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, যে আমল করলে আল্লাহ পাক খুশি হন, সেই আমলটি করে আল্লাহ পাককে যদি আমরা রাজি করে নিতে পারি, তাহলে আল্লাহ পাক নিজে বলছেন, ইউমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদ খাজানা দৌলাত দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। আর আল্লাহ পাক যেটা বলেন সেটা তিনি করেন। আল্লাহ পাক যেটা বলেন সেটা তিনি করেন। তিনি কখনো তিনার ওয়াদার খেলাফ কাজ তিনি কখনোই করেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক সম্পদ দিয়ে, খাজানা দিয়ে, দৌলত দিয়ে সাহায্য করবেন যে আমলের ওসিলাতে, সেটি হচ্ছে ইস্তেগফার। এই জন্য ইস্তেগফারের আমল খুবই মাহবুব আমল, আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল। আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা উচিত। আপনি কতবার পাঠ করবেন? আপনি ১০০ বার ইস্তেগফার পাঠ করুন। ১০০ বার কোন ইস্তেগফার পাঠ করবেন? প্রিয় দর্শক, আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ১০০ বার পাঠ করবেন। তো প্রিয় দর্শক, ৩টি আমল যদি আপনি জীবনে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এই দুনিয়ার বুকে আপনাকে অসফল করবেন না। যে কাজই আপনি করবেন, সেই কাজে আপনি সফলতা পাবেন, আপনি সফল হবেন। আর সারা জীবন সম্মানজনক রিজিক পাবেন। ইহকাল এবং পরকালে আপনি কামিয়াব হবেন, আপনি নাজাত পাবেন, বিনা হিসাবে আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ, আর আল্লাহ পাক যতটুকু আপনাকে রিজিক দিয়েছেন সেটা হতে কিছুটা আল্লাহ পাকের রাস্তায় খরচ, আর বেশি বেশি ইস্তেগফার, অর্থাৎ কমসে কম ১০০ বার ইস্তেগফার পাঠ করা। ইনশাআল্লাহ এই ৩টি আমল আপনাকে একেবারে উচ্চ স্তরে পৌঁছে দেবে। আপনার নসিব, আপনার ভাগ্যকে খুলে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান ৩টি আমল করার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার সমস্যা হতে মুক্তি দান করেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এভাবে করে আমরা যে কাজে যাই না কেন, সেই কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে সফল করেন, এবং কাজের অমঙ্গল, অকল্যাণ, ক্ষতি, বিপদ, মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।